কথা ছিল স্বামী এবং সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করবেন মুক্তা, তবে সেই ইচ্ছে আর পূরণ হলো না। স্বামী সন্তানকে নিয়ে ঠিকই মা বাবার কাছে ফিরে এসেছেন মুক্তা, তবে জীবন্ত নয়, নিথর দেহে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালীর গ্রামের বাড়িতে ঈদ করতে ঈদের দিন বিকেলে স্বামী এবং 2.5 বছর বয়সী কন্যা সন্তান সামাইকাকে নিয়ে ঢাকার গাজীপুর থেকে রওনা দিয়েছিলেন মুক্তা। বাড়ি যেতে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ যোগে বরগুনার বামনায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি লঞ্চের দড়ি ছিঁড়ে তার আঘাতে ঘটনাস্থলে মারা যায় মুক্তার পরিবারের 3 জন সহ মোট 5 জন। শুক্রবার সকাল 6:30টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্স দাউদখালী গ্রামে পৌঁছানোর পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। আমার বোনের সাথে আমার আম্মুর কথা হয়েছিল চাঁদ রাতে। তো চাঁদ রাতে কথা হয়েছিল, ও বলছিল যে আম্মু আগামীকালকে আমরা বাড়ি আসবো। এই তো তারপরে বিকালে আম্মু সকালে ফোন দিছিল, সকালে কথা বলছে, আর বিকালে আম্মু খাওয়া দাওয়া করে এরপরে আবার ফোন দিছে যে ওর খবর কি, ও কি করে, রওনা হয়েছে কিনা একটু জানি, বা কোথায় আছে, রান্না টান্না করছে কিনা, বাচ্চা আছে একটা, বাচ্চাটাকে নিয়ে, ও নিজেও তো প্রেগনেন্ট, আবার একটা বাচ্চা আছে, 3 বছরের বেবি আছে। এক ফ্যামিলিতে 3টা লোক মারা গেছে, কারণ এই মেয়েটা মুক্তাও ছিল অন্তঃসত্ত্বা, আর তার একটা মেয়ে আর তার স্বামীও, হাজব্যান্ড মারা গেছে। সে হলো 5 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে 3 জন। এই ফ্যামিলিটা অত্যন্ত দারিদ্র ফ্যামিলি এবং অত্যন্ত আমাদের এলাকায় এই শোনার পর থেকেই একটা শোকের ছায়া নেমে আসছে, যেটা আমরা সহ সকলে ব্যথিত। আজকের এই অঞ্চলটাই 1 নম্বর ওয়ার্ড না, শুধু দাউদখালী অঞ্চলটাই ফুল স্তব্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান 5 বছর আগে বেলালের সাথে বিয়ে হয়েছিল একই গ্রামের মুক্তার। প্রায় 3 বছর ধরে স্বামীর সঙ্গে ঢাকার গাজীপুরে থাকতেন তিনি। 9 মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। অন্যদিকে বেলাল তার মায়ের একমাত্র সন্তান। পরিবারের ভরণ পোষণের পাশাপাশি মায়ের দেখাশোনাও করতেন বেলাল। ছেলের মৃত্যুতে বাবার বাড়িতে থাকা বেলালের মা এখন পুরো নিঃসঙ্গ, একাকী আর বিষণ্ণ। মর্মান্তিক, এটা স্বীকারই করতে হবে যে এইভাবে মরণ কাম্য নয়। এভাবে কিছু ওনাদের অ্যাসেট থাকলে তো এই কথা আবার বলার প্রয়োজন ছিল না। ওনার দায়াদিও এভাবে, যারা ওনার আত্মীয় স্বজন, এভাবেই গরিব মানুষ। এই বেলালের পরিবারটা আসলে অসহায়, এককালে গরিব পরিবারের। আপনার যে এলাকার প্রতি যে মারা গেছে, মারা যাওয়ার এলাকায় শোক বিরাজ করতেছে, এবং যে চলার মতো আর মার এমন কিছু নাই। আর এককালে গরিব, যার কোনো চলার মতো বা করার মতো কোনো নাই। এখন ওই যে ছেলেটা নিয়ে কামাই টামাই করে খাইতো, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এদিকে অসহায় 2টি পরিবারকে সহযোগিতার দাবি জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশিতে যাদের গাফলতিতে এমন দুর্ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা।